এখন বাজারে পাকা কাঁচা বড়ি পাওয়া যায়, তো অসাধারণ একটা বড়ির আচার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা রেসিপি না দেখে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর রমজান মাসে একটু আচার হলে মন্দ হয় না। তো এখানে আমি 1 কেজির মতন বড়ি নিয়ে নিয়েছি, কাঁচা পাকা মিলানো কাঁচা বড়ি। তো এটা ভালো করে ধুয়ে ভালো করে তারপরে টিস্যু দিয়ে মুছিয়ে আমি বড়িগুলো ফেলে দেব। তো আমার আচারটা বানাতে বেশি হলে 20 মিনিট লাগবে, যেহেতু কাঁচা পাকা বড়ই। এখানে দারচিনি, এলাচি, পাঁচফোড়ন, শুকনো লাল মরিচ এটা আমি ভালো করে টেলে নিব। আর এটা টালার সময় খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসে। তো আমি এটা টেলে তারপরে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিব। তো আমি ফার্স্টে একটা কড়াই বসিয়ে দিলাম পাতিলের মতন। তো এখানে আমি 1 কাপের মতন সরষের তেল দিয়েছি। এটা আমাদের নিজেদের ভাঙানো সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দেখবেন খাঁটি যেন হয়, খাঁটি হলে আচারটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। তো এখানে আমি একটা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো রসুনটা কিছুটা হলে তারপর আমি বড়িটা দিয়ে দিব। তো রোজার সময় দেখা যায় এরকম বড়ের আচারটা ইফতারের পরে হলে ভালোই লাগে খেতে। সারাদিন রোজা রেখে একটু টক জাতীয় খাবার। তো এখানে আমার বড়িটা অতটাও টক ছিল না। তো এখন বড়িটা আমি কিছুক্ষণ নেড়ে নিব। যতক্ষণ এটা বড়িটা কিন্তু আপনি লাড়তে লাড়তেই নরম হয়ে যাবে। তা আলাদা করে আর কিছু দিয়ে লাড়তে হবে না, এটা আস্তে আস্তে সফট হয়ে ভেঙে যাবে। আমি এটা পুরো ভেঙে ফেলবো আস্তে আস্তে। তো আমি কিছু সময় ধরে এটা লাড়বো। অবশ্যই চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিবেন, পরে লো হিট করে দিবেন। তো এখন এই যে দেখেন বড়িটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে আসছে। তা আমি এটা আরও 5-10 মিনিটের মতন লাড়তে থাকবো। লাড়ার ভিতরে আস্তে আস্তে বড়িটা সফট হয়ে যাবে। তো এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখানে 5 মিনিট পরই লাড়ার ভিতরে অনবরত রাখবেন, না রাখলে হয়তো নিচে দিয়ে লেগে যাবে। দেখেন বড়িটা কি সুন্দর আমার কিন্তু ভেঙে গিয়েছে। তা আমি এখানে 2-4 চামচের মতন সিরকা দিয়েছি। অবশ্যই সিরকাটা দিবেন, সিরকাটা দিলে প্রিজারভেটিভের কাজ করে এবং অনেক দিন রেখে খেতে পারবেন, আচারটা নষ্ট হবে না বাইরে থাকলেও। তো দেখেন বড়িটা কিন্তু আমার অনেকটাই গলে গিয়েছে। তা আমি সবগুলো বড়ি ভাঙবো না, মাঝে মাঝে বড়ি কিন্তু এমনি খেতেও ভালো লাগে। তো আমি সেই মশলাটা আবার দিয়ে দিলাম। এখানে যে মশলাটা আমি করেছিলাম দারচিনি, এলাচি, পাঁচফোড়ন সব কিছু মিশিয়ে। তো এটা এখন অবশ্যই চুলাটা এই সময় অবশ্যই ডিম করে রাখবেন, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো এখন আমি বড়িটা আবার লাড়তে তারপর আমি এখন কিছুটা শুকনো মরিচ দিয়েছি। তো আমারটা একটু সরি, একটু আগেরটা বড় হয়ে গেছে, আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা আমি যখন চিনি দিয়েছি তার আগের সময় চিনি দিয়েছি 1 কাপের মতন, আর আমি সাথে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো এটা দিলে আস্তে আস্তে কিন্তু বড়িটা ভেঙেই যাবে। তো এখন আমি আরও 5 মিনিটের মতন এটা লাড়তে থাকবো। লাড়তে লাড়তে অটোমেটিক বড়ির চিনি থেকে যখন পানি বের হয়ে যাবে তখন বড়িটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমি সিরকাটা দিব। তো সিরকাটা অবশ্যই দিবেন, সিরকাটা দিলে আচারটা অনেক দিন ধরে বাইরে রাখতে পারবেন, একদম পুরোপুরি ভালো থাকবে, নষ্ট হবে না। তো আমার সেই মশলাটা এখন আমি দিয়ে দেব সবটাই। মশলাটার কারণে কিন্তু আচারটার ফ্লেভারে অন্যরকম হয়ে যায়। তা আমি ওখানে 2টা এলাচি, আবার 2 চা চামচ পাঁচফোড়ন আর কয়টা লাল মরিচ দিয়েছিলাম। এটা আমি পাটায় পিষে নিয়েছি। তো এখন আমার এটাতে হয়তো লেগে যাচ্ছিলো এমন অবস্থা। তো এই জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। ফ্রাই প্যানে হলেই ভালো হয় আচার, যেহেতু লাড়তে নিচে তলানিতে লেগে গেলে আচার কিন্তু আর খেতে ভালো লাগে না। তো এখন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু একদম দেখেন শুকনো হয়ে, আর যেহেতু একটু কাঁচা পাকা বড়ই সেই জন্য একটু লোট হয়ে যাবে। তো লোট হলে সমস্যা নাই, এই ধরনের আচারগুলো এমনই হয়ে যায়। তো এখন আমার পুরো পানি শুকিয়ে একদম সুন্দর হয়ে গেছে, আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আচারটা ঢেলে নেব। তো অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, আচারটা কিন্তু অসাধারণ হয়েছিল। এটা আমি যখন করতেছিলাম অলরেডি আমার বাসায় শেষ হয়ে গেছে, তারপরে দেখে মনে হচ্ছে আবার রোজার পরে ইনশাল্লাহ করব। তো এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। রমজান মাসে এই ধরনের আচার ইফতারের পরে অনেক মজা লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এমন কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।